হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাফি আহমেদ। আজকে আমি কথা বলবো এসকেপ সিকোয়েন্স নিয়ে। এসকেপ সিকোয়েন্সটা সাধারণত ইউজ করা হয় আউটপুটটাকে সুন্দর দেখানোর জন্য। তো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি আমার পাইটিরে ট্যাবটাকে ওপেন করে নিচ্ছি। প্রিন্ট অ্যান্ড্রয়েড হ্যাকার, তো এটা এক লাইনে শো করবে সেটা আমি বুঝতেছি। আমার যদি প্রয়োজন হয় অ্যান্ড্রয়েড হ্যাকারটাকে দুই লাইনে শো করব। প্রথমে অ্যান্ড্রয়েড শো করবে, তারপর হ্যাকারটা শো করবে। আমি এভাবে লিখবো। আমরা এভাবে কেন লিখবো? যদি আমাদের এর থেকে একটা বেটার ওয়ে থাকে, তো আমরা সেটা করতে পারবো এসকেপ সিকোয়েন্সের মাধ্যমে। আমি আমার পুরো কোডটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এখন আমি আবার প্রিন্ট করব, প্রিন্ট অ্যান্ড্রয়েড হ্যাকার। আমরা যদি অ্যান্ড্রয়েড হ্যাকারটাকে দুই লাইনে প্রিন্ট করতে চাই, তাহলে হ্যাকারের আগে \n দিতে হবে। নিচে চারটা দেওয়া আছে, সেই অনুযায়ী দেখে নেবেন। দেখুন, দুই লাইনে প্রিন্ট হয়ে গেছে। আবার আমরা যদি অ্যান্ড্রয়েড থেকে হ্যাকারটাকে একটু কিছুটা দূরে রাখতে চাই, তাহলে আমরা চারটে স্পেস দিয়ে নেব। চারটা স্পেস দিয়ে নিলে কিছুটা দূরে চলে যাবে। দেখুন, অ্যান্ড্রয়েড এবং হ্যাকার কিছুটা দূরে চলে গেছে। এর পরিবর্তে আমরা \t ইউজ করতে পারি, তাহলে একবারে ওয়ান টেপ জায়গা দখল করবে। দেখুন, এখানেও কিছুটা দূরে সরে গেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা এসকেপ সিকোয়েন্স শিখলাম। আগামী পর্বে আমরা ইফিলস স্টেটমেন্ট বের করা শিখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।